যেহেতু অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত 28 তারিখের ক্লাস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ঘোষণা দিয়েছিলাম যে আজকে 9টায় নিব, সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসটাই নিব। এর আগে আমরা 20 তারিখে যে ক্লাসটা নিয়েছিলাম, আমি দেখলাম যে ক্লাসের বিভিন্ন জায়গায় খুব অস্পষ্ট হয়ে গেছিল। তো সেখানে দেখলাম যে টাইপ 3 নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল। আমরা সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব, রিপিট করব, যেহেতু সেদিন লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছিলো আসলে ডিউ টু ইন্টারনেট কানেকশন যদি স্পিড স্লো হয়ে গেলেই এই ঘটনাগুলো ঘটছে। তো আমার মনে হয় আমরা চেষ্টা করব এটা থেকে উত্তরণ করার জন্যে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমরা একটু শুরু করা যাক। তো আমাদের ছিল কি যে আমরা টাইপ 3 নিয়ে কাজ করতে চাইছি। যে টাইপ 3টা কি ছিল? টাইপ 3তে ছিল আমাদের এফ জেড পি কি ইকুয়াল টু 0 এই আকারে যদি হয়, এই ফর্ম, তাহলে আমাদের ফর্মটা হচ্ছে কেমন? দিস আকারে যদি ইকুয়েশন থাকে তাহলে সেগুলোকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা একটু দেখতে পারি। সেটা আমরা হতে পারে যে কেমন, দেখো আমরা যদি এখন তৈরি করি, 4 পিট অক্সিলারি ইকুয়েশনটা নেই। চার পিটস অক্সিলিয়ারি ইকুয়েশন কেমন আছে দেখো। প্রথমে আছে ডিপি, ভাগ আছে ডেল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল জেড ইকুয়াল টু ডিকিউ ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ ডেল জেড ডিজেড পি ডেল এফ ডেল পি মাইনাস কিউ ডেল এফ ডেল কিউ। তারপরে আছে তোমার ডিএক্স মাইনাস ডেল এফ ডেল পি ইকুয়াল টু আছে ডিওয়াই মাইনাস ডেল এফ ডেল কিউ। তো দেখো আমাদের যেহেতু এখানে এক্স ওয়াই নাই, খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই নাই, তাহলে আমাদের যে টার্মগুলো থাকবে না, দিস টার্ম আর দিস টার্ম তো শূন্য। তাহলে আমরা যদি টেকিং ফার্স্ট টু ফ্র্যাকশন taking first two fractions we get কি পাবো দেখো, আমরা দেখতে পারি ডিপি ভাগ এটা 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 ডেল এফ ডেল এক্স শূন্য, তাহলে থাকছে আমাদের 0 প্লাস পি ডেল এফ ডেল জেড ইকুয়াল টু হচ্ছে ডি কিউ 0 প্লাস কিউ ডেল এফ ডেল জেড। খেয়াল করে দেখো এই যে এটা তো শূন্য, তাহলে আমাদের আছে কি এইটা আর এটা হচ্ছে কমন পার্ট, আমরা এটাকে ক্যান্সেল করতে পারি। যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের থাকছে ডিপি ভাগ পি ডি কিউ ভাগ কিউ। দেখো এটা ইন্টিগ্রেশন করা আসলে খুব সোজা। তো আমরা যদি এটা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং উই গেট তাহলে কি পেতে পারি? লগ কিউ ইকুয়াল টু লগ পি লগ সি ওয়ান, এটা লেখা যেতে পারে কারণ যেহেতু 1/p আছে। তার মানে আমরা আসলে দিস থেকে পেতে পারি যে কিউ ইকুয়াল টু সি ওয়ান পি। খেয়াল করে দেখো দেখি কেমন হচ্ছে আজকে।
তাহলে আমরা কি পেলাম হচ্ছে, আমরা একটু ভাগ করি, দুটো ভাগ করি বোর্ডটাকে, তাহলে আমাদের জন্য অনেক কাজের সুবিধা হবে। কিউ ইকাল টু পেয়েছি C1P, দিস ওয়ান আমি নিচেরটুকু মুছবো, এই জন্য আমরা তাহলে আমাদের জানা আছে কি dz ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, দ্যাট ইজ আমরা লিখতে পারি dz ইকুয়াল টু পি ডিএক্স প্লাস C1P ডিওয়াই, দ্যাট ইজ dz ইকুয়াল টু লিখতে পারি, যদি আমরা p কমন নিই তাহলে দেখতে পাচ্ছি dx প্লাস C1 dy, দ্যাট ইজ এইটাকে আমরা লিখতে পারি dx প্লাস C1y, দ্যাট ইজ dz equal to p du, where u equal to x plus C1y। তাহলে কি হলো আমাদের, অতএব আমরা লিখতে পারি dz du equal to p। এখন তাহলে p equal to এটা পেলাম, তাহলে কি হলো, and q equal to তাহলে হবে C1 ds du। আমরা যদি এখন আমাদের যে ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা ছিল কি fz pq equal to 0, তাহলে এটা আমাদের দাঁড়িয়ে যাবে কেমন, fz dz du C1 dz du equal to 0, where u equal to x plus C1y। দেখো আমরা এখন যদি এই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমরা আমাদের সমাধান, কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাব। তাহলে দেখি একটা প্রবলেম আমরা নিই। একটা প্রবলেম এরকম হতেই পারে যে আমরা একটা এক্সাম্পলে যাই। তাহলে এক্সাম্পলে যদি যাই তাহলে আমরা নিতে পারি এইরকম একটা ইকুয়েশন, চিন্তা করি যে p1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউব ইন্টু জেড মাইনাস এ। তাহলে এটা হলো আমাদের প্রবলেম। তাহলে এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা কি বলবো, নাও পুট p equal to dz du। ও তার আগে আমাকে একটু কথা বলে নিতে হবে, এই কথাটা সরাসরি বলবার আগে দ্যাট ইজ আমরা লিখতেই পারি হুইচ ইজ দ্যাট ইজ আমরা লিখতে পারি p ইন্টু 1 প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ ইন্টু জেড মাইনাস এ ইকুয়াল টু 0, হুইচ ইজ দ্য ফর্ম অফ কি f z p q equal to 0। কারণ খেয়াল করে দেখো যে এখানে p q z ছাড়া অন্য কোনো চলক নাই। তাহলে চুজ p equal to dz du and q equal to c on dz du, where e equal to x plus C1y। তাহলে আমাদের এটাকে আমরা যদি বলি ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 বিকামস কি হবে, dz du 1 plus dz du
মাইনাস C1, ও এখানে একটা C1 বাদ হয়ে গেছে নাকি, হ্যাঁ, C1 dz du z minus a equal 0. That is, আমাদের খেয়াল করে দেখো দিস পার্টটা কিন্তু কমন, আর এটা যদি আমরা শূন্য নিই তাহলে জেড একটা কনস্ট্যান্ট হয়, তাহলে জেড একটা কনস্ট্যান্ট ওর সলিউশনটা আসে। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা দেখি ওটা ছাড়া আমরা যে কোনো কনস্ট্যান্ট ছাড়া আর কোনো সলিউশন পাওয়া যায় কিনা সেটা দেখব। তো সেই জন্য আমরা লিখতে পারি 1 প্লাস C1 স্কোয়ার dz du স্কোয়ার মাইনাস C1z প্লাস C1a ইকুয়াল টু 0। দ্যাট ইজ, আমরা এটা লিখতে পারি C1 স্কোয়ার dz du স্কোয়ার ইকুয়াল, কি লেখা যায়, C1 কে বললে z মাইনাস a মাইনাস 1। দেখো এটা বোধহয় লেখাই যায়। এবং আমরা যদি একটু C1 স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কেমন হবে, দ্যাট ইজ C1 স্কোয়ার দিয়ে যদি ভাগ করে তাহলে লিখতে পারবো dz du স্কোয়ার ইকুয়াল টু ভাগ করে খুব ভালো সুবিধা হচ্ছে না, দরকার নাই, থাক, তাহলে আমরা ভাগ করব না, পরে করছি। তাহলে এটা রুট যদি নিই তাহলে আমরা লিখতে পারি C1 dz du যদি নিই আমরা তাহলে পেয়ে যাব আমরা C1 z মাইনাস a মাইনাস 1 হোল রুট। আমরা পজিটিভটা নিলাম, নেগেটিভটা নিয়েও একটা সমাধান আসতে পারে। দ্যাট ইজ, এখানে আসছে আমাদের, যদি এখান থেকে C1টা আমরা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে C1টা বেরিয়ে আসবে কিভাবে, এজ এ রুট হিসাবে। তাহলে রুট হিসাবে যদি বেরিয়ে আসে তাহলে আমরা লিখতে পারি রুট C1 দিয়ে আমরা লিখলাম z মানে সে মাইনাস 1/C1, এইটা বোধহয় আমরা লিখতে পারি। দ্যাট ইজ, আমরা আরেকটু যদি C1টা বাদ দিয়ে দিই তাহলে এটা লেখা যেতে পারে দেখো এখন আমরা একটু ইন্টিগ্রেশনে যাব। তো ইন্টিগ্রেশন যদি করতেই হয় তাহলে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে রুট ওভার C1 ভাগ যদি আমরা এটা নিয়ে নিই z মাইনাস a মাইনাস 1 ভাগ C1 dz ইকুয়াল টু du লিখতে পারি। ইন্টিগ্রেটিং we get কি পাবো দেখো, এটা কিন্তু আমরা মনে মনে জেড কল্পনা করতে পারি, তার রিপ্লেস করলে কোনো অসুবিধা নেই, কারণ যেটাই কোনো সহগ নয় বাটিটা ধ্রুবক। তাহলে এটা আমরা লিখতেই পারি এইরকম, রুট C1 থাকলো z মাইনাস a মাইনাস 1 ভাগ C1 হোল টু দি পাওয়ার হাফ ভাগ হাফ। কেন বলো তো, আসলে এটার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। ইন্টিগ্রেশনে কি হয়, পাওয়ার এক যোগ হবে, তাহলে মাইনাস হাফ প্লাস 1 কত হলো, প্লাস হাফ, ভাগ মাইনাস হাফ প্লাস 1 ইকুয়াল টু প্লাস হাফ, ইকুয়াল টু হলো আমাদের ইউ প্লাস আরেকটা ধ্রুবক, যেহেতু ইন্টিগ্রেশন করলাম আমরা। তাহলে আমাদের রেজাল্টটা শেষ পর্যন্ত কেমন দাঁড়ালো,
দ্যাট ইজ আমরা কিন্তু এখন আর ইউকে রাখবো না, এবার টুটা আমরা উপরে চলে আসতে পারে, 2√/c1, এইখানে আছে আমাদের জেড মাইনাস এ মাইনাস 1/c1 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু আছে আমাদের ইউ মানে হচ্ছে কি এক্স প্লাস c1y প্লাস c2। এখন আমরা এই √c1টাকে ভেতরে দিয়ে দিই, তাহলে কেমন হবে দেখো তো, 2 তাহলে c1z মাইনাস c1a মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু এক্স প্লাস c1y প্লাস c2। এটা দেখতে একটু ভালো লাগছে না, তাহলে বর্গ করে দেওয়া যেতে পারে, স্কোয়ারিং উই গেট কী হবে, তাহলে আমরা লিখতে পারি 4c1z মাইনাস c1a মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস c1y প্লাস c2 হোল স্কোয়ার। তাহলে তোমরা এরকম দেখবে, এটাই হচ্ছে আমাদের হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কমপ্লিট ইন্টিগ্রাল। তাহলে এইভাবে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারো। আমরা টাইপ 4-এ দেখতে চাই। আমরা আজকে এই চ্যাপ্টারটাকে শেষ করে দিব, আমাদের নেক্সট ক্লাস হবে সেকেন্ড অর হায়ার অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এরপরে যেটা দেখতে চাই সেটা হচ্ছে টাইপ হচ্ছে কত, 4 দেখতে চাই। টাইপ 4 আমাদের আছে কি, আমরা এখন দেখতে চাই টাইপ 4, এটা হচ্ছে কেমন, f1 xp ইকুয়াল টু f2 yq। যদি এরকম হয় তাহলে দেখো যে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ আমরা একটু ভাগ করে দিই তাহলে আমাদের সুবিধা হয়, আমরা একটু বোর্ডটাকে পুরোটা ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সুবিধা। এইটাকে কিন্তু দেখো এটা লেখা যায় দিস ওয়ান লেখা যায়। আমি এই পুরোটাকে এখন মনে করলাম দিস ওয়ান ইজ এফ। তাহলে 4 ফিট অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে, আমাদের জানা আছে ডিপি হচ্ছে ডেল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল জেড ইকুয়াল dq del f del y plus q del f del z ইকুয়াল dz হচ্ছে মাইনাস পি ডেল এফ ডেল পি মাইনাস কিউ ডেল এফ ডেল কিউ ইকুয়াল আমরা লিখতে পারি dx মাইনাস ডেল এফ ডেল পি ইকুয়াল টু dy হচ্ছে মাইনাস ডেল এফ ডেল কিউ। এটা হচ্ছে আমাদের 4 ফিট অক্সিলারি ইকুয়েশন। এখন দেখো আমরা যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম 2 থাকছে না f1, আর এখানে তো জেড নাই, তাহলে এটা শূন্য। তাহলে এই ইকুয়েশনটার আকারটা কেমন দাঁড়াচ্ছে একটু এটার আলোকে আমরা একটু ঠিক করে নিই। দেখো তো আমরা যদি লিখি এটা, দ্যাট ইজ ডিপি ভাগ কি থাকছে, যেহেতু এক্স এর সাপেক্ষে তাহলে এটা তো থাকবে না, শুধু এটা থাকবে, আর জেড নাই তাহলে এটা শূন্য, তাহলে থাকছে শুধু আমাদের এখানে ডেল এফ অন ডেল এক্স। এটার দিকে তাকাও, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এখানে তো ওয়াই নাই, তাহলে এটা থাকবে না, শুধু এটা থাকবে, আর এটা তো শূন্য, জেড যেহেতু নাই,
তাহলে এটা থাকবে ডি জেডের দিকে তাকানো যাক। ডি জেডের দিকে যদি তাকাই তাহলে দেখো কি অবস্থা আছে, পি তার মানে এটা, আর কিউ মানে এটা। তাহলে কি হচ্ছে এখানে, মাইনাস পি ডেল এফ অন ডেল পি মাইনাস কিউ ডেল এফ টু ডেল কিউ। তারপরে আসো এখানে আসা যাক, পি তার মানে এফ অন ডিএক্স মাইনাস ডেল এফ অন ডেল পি ইকুয়াল টু ডিওয়াই হচ্ছে মাইনাস ডেল এফ কী হবে, যেহেতু কিউ তাহলে এফ টু দিস। এই হলো আমাদের 4 ফিট ইকুয়েশনটা, এইরকম একটা ফর্মে আসলো। তাহলে এখন আমরা যদি এই টার্মটা আর এই টার্মটা নিই, কিংবা এটা আর এটা নিই, তাহলে দেখো টেকিং ফার্স্ট অ্যান্ড এটা হচ্ছে ফোর্থ রেশিও, ফার্স্ট অ্যান্ড ফোর্থ ফ্র্যাকশন, তাহলে কি হবে আমাদের, ডিপি হবে ডেল এফ অন ডেল এক্স আর ডিএক্স হবে মাইনাস ডেল এফ অন ডেল পি। ক্রস গুণ করে দিই, তো ক্রস গুণ যদি করে দিই আমরা, তাহলে কি হবে দেখো, দ্যাট ইজ কি হবে, ডেল এফ ডেল পি ডিপি প্লাস দিস। তার মানে কি ডেল এফ 1 ইকুয়াল টু 0, তার মানে এফ 1 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমাদের এইটা সমান সমান ধ্রুবক এসছে, তাহলে এটাও ধ্রুবক, যেহেতু এটা সমান। সো আমরা বলতে পারি এফ টু ইকুয়াল টু সি1। তাহলে দেখো আমি এটার সমান সমান যদি সি1 বসাই এবং এটা সমাধান করে পি এর মান বের করব, আর এটার সমান সমান সি1 বসাবো এবং সমাধান করে কিউ এর মান বের করব, তাহলে আমরা আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এবার তাহলে আমরা একটা প্রবলেম নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে আমাদের কাজ হচ্ছে কিছুই না, এটাকে এখন সমাধান করে পি বের করতে হবে, আর এটাকে সমাধান করে আমাদেরকে কিউ বের করতে হবে, এই দুটো জিনিস। তাই আমাদের হয়ে গেল এই দুটো। তাহলে আমরা চেষ্টা করতে পারি একটা এক্সাম্পল দিয়ে বোঝার জন্যে। যেমন একটা প্রবলেম আমরা নিই, তাহলে কি হলো দেখো, আমাদের পদ্ধতিটা যদি এই ফর্মের হয় তাহলে প্রত্যেকে একটা ধ্রুবকের সমান হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পল একটা নিই। যেমন এটা হতে পারে পি ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কিউ ই টু দি পাওয়ার এক্স। দেখো এখানে কি হচ্ছে, আমাদের দুটো ফাংশন কিন্তু এখনো ঠিক নাই, একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। একটু রিঅ্যারেঞ্জ করে নিই, দ্যাট ইজ পি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এবং হুইচ ইজ অফ দ্য ফর্ম, which is of the form কোনটা, f1 xp equal to f2 y। সো কি লিখতে পারি আমরা, p minus x equal to c1 and q e to the power minus y equal to c1। এখানে সি1টা কেমন,
where C1 is an arbitrary constant. তাহলে আমরা C1 এর পরিচয় জেনে গেছি। তাহলে এখন দেখি আমাদের এখান থেকে আমরা P বের করতে পারি কিনা। তাহলে দেখো, তাহলে নাও P e to the power minus x equal to C1 gives P equal to C1 e to the power x, and Q e to the power minus y equal to C1 gives Q equal to C1 e to the power y. তাহলে আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে dz equal to p dx plus q dy. তাহলে এখানে আমরা একটু বসিয়ে দিব p সমান সমান পেলাম C1 e to the power x dx plus C1 e to the power y dy, that is dz equal to, তাহলে ইন্টিগ্রেটিং we get z equal to C1 e to the power x, কারণ আমরা জানি e to the power x গুলো হচ্ছে অমর ফাংশন, আর এই অমর ফাংশনকে না ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন কোনোভাবেই তার কোনো পরিবর্তন করা যায় না। তাহলে আমাদের কি হলো, C1 e to the power x আছে, যা আছে তাই থেকে যাবে, প্লাস C1 e to the power y প্লাস একটা নতুন করে আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে C2, কারণ না যেহেতু আমি ইন্টিগ্রেশন করেছি, where C1 and C2 are arbitrary constant. তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড কমপ্লিট ইন্টিগ্রাল। আমরা এখন দেখব যে কিছু কিছু প্রবলেম আছে যেগুলোকে রিডিউস করা যায় এই চারটা ফর্মের যে কোনো একটা ফর্মে। আমরা সেরকম একটা প্রবলেম, কয়েকটা প্রবলেম একটু দেখার চেষ্টা করি যতটা সময় পাওয়া যায়। আমার মনে হয় তোমরা এই মেথডগুলো বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, দেখবে এগুলো খুব সোজা। হ্যাঁ, যেমন একটা নেওয়া যেতে পারে, দেখো আচ্ছা আমি এত জায়গা নষ্ট করছি কেন, এক্স প্লাস ওয়াই পি প্লাস কিউ স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এখন দেখো এই প্রবলেমটা সলভ করতে গেলে এটা কোনো কাঠামোতেই কিন্তু নাই। যেহেতু কোনো কাঠামোতে নাই, তাহলে এটাকে আমরা কিছু সাবস্টিটিউশনে যাব, অর্থাৎ আমরা কিছু ধরে নিব। এবং ধরাটা কাকে করতে পারি আমরা দেখি, এখন এইগুলো কিছু ধরার চেষ্টা করি। তো এখন যদি ধরি যে লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আমরা এরকম কিছু একটা ধরে নিলাম। তাহলে একে যদি আমরা এক্স এর রেসপেক্টে, এটাকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি ঘটবে আসলে? তাহলে আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? তাহলে আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু 2x del x del x, দ্যাট ইজ del x ইকুয়াল টু 1/2x। ঠিক এটার ক্ষেত্রে আমরা বলতে পারি 1 ইকুয়াল টু 2y 2x, দ্যাট ইজ আমরা লিখতে পারি যে del y del x ইকুয়াল টু 1/2y। আবার দেখো আমরা একটু y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই। y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 1 ইকুয়াল টু, একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করেছি তখন আসলে এটা কিন্তু এইরকম হয়, এটাও কিন্তু আসলে এরকম হয় 1 - 0, যেহেতু এক্স এর রেসপেক্টে। আর যখন আমরা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব
তখন হয় আসলে ইকুয়াল টু 2x ডেল এক্স ওয়াই। তাহলে ডেল এক্স ডেল ওয়াই সমান সমান হবে 1/2x। ঠিক তেমনিভাবে এটাকে যদি আমরা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম তাহলে এটা 1 হতো না, এটা হতো 0 -1 ইকুয়াল টু 2y ডেল ওয়াই ডেল ওয়াই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে আমরা এই মানগুলো বের করে রাখলাম, কারণ আমাদের দরকার আছে, কারণ আমরা যেহেতু ধরেছি তাহলে তো আমাদেরকে ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করতে হবে, পিকিউ চেঞ্জ হয়ে যাবে। তাহলে নাও পি ইকুয়াল টু লিখতে পারি, আমাদের জানা আছে ডেল জেড ডেল এক্স সমান লিখতে পারি চেন রুল ডেল জেড ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই ডেল ওয়াই ডেল এক্স। কেন দেখো, আমরা বলেছিলাম এক্স স্কোয়ার ছিল কার, এক্স প্লাস ওয়াই, তার মানে এটাই যে ফাংশন অফ এক্স ওয়াই, ওয়াইও অলসো এ ফাংশন অফ এক্স ওয়াই এক্স ওয়াই। তাহলে দিস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল জেড ডেল এক্স, আর এটার মান দেখো আমরা এখানে অলরেডি বের করে রেখেছি, এই যে 1/2x প্লাস ডেল জেড ডেল ওয়াই, দেখো এটাও বের করা আছে 1/2y। আবার দেখো কিউ সমান সমান লিখতে পারি ডেল জেড ডেল ওয়াই, তাহলে ডেল জেড ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল জেড ডেল ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই। ঠিক আসছে তো? তাহলে কি হলো আমাদের, দিস ওয়ান ইকুয়াল টু হলো, এটার মান আমরা বের করছি ডেল এক্স ডেল ওয়াই, এই যে 1/2x, তাহলে লিখতে পারি জেড 1/2x, আর এইটা আমরা ব্যবহার করেছি ডেল জেড ডেল ওয়াই ইন্টু -1/2y, এই যে দেখো। তাহলে এখন যদি আমরা এটা যোগ করতাম, এই যে এটা বের করার জন্যে, তাহলে পি প্লাস কিউ সমান সমান কত হবে, এই যে দেখো এটা আর এটা যদি যোগ করি তাহলে এটা মাইনাস আছে, তাহলে এটার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে এটা, তাহলে 2 থাকবে, 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা থাকবে আমাদের 1/x ডেল জেড ডেল এক্স। আবার দেখো পি মাইনাস কিউতে যদি যাই, এই যে জেড এটা দরকার, তাহলে এটা থেকে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, দিস অন আর দিস অন ক্যান্সেল, তাহলে থাকছে এটা, তাহলে এখানেও দেখো 2 পাওয়া যাবে, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে থাকছে আমাদের আমরা চাইলে কিন্তু এখন যেটা করতে পারি যে এই ডেল জেড ডেল এক্স বড় হাতের মানে চুজ করতে পারি যে ঠিক আছে এটা আমাদের অন্য কিছু একটা সিম্বল নাম দিয়ে দিতে পারি। তাহলে এটা ছিল আমাদের ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 বিকামস কি হচ্ছে দেখো, বসানো যাক, এক্স প্লাস ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, বসিয়ে দিলাম এক্স স্কোয়ার, পি প্লাস কিউ সমান সমানে যেটা 1/x ডেল জেড ডেল এক্স স্কোয়ার, আর এইটা সমান হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, আছে কত 1/y ডেল জেড
del y স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো আমাদের ইকুয়েশনের আকার কেমন হয়ে গেল। আমরা শুধু যে জিনিসটা রাখতে চাইছি এটা থাক, কেন এটা ধরেছিলাম, ওটা আমাদের পরবর্তীতে আবার মান বসানোর জন্য লাগবে। এগুলো মুছে দিলাম। তাহলে কি হলো আমাদের, দ্যাট ইজ del z del x স্কোয়ার প্লাস del z del y স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এখন যদি বলতাম যে দিস অন একটা নাম দিই, এটাকে নাম দিই, এটাকে বললাম ক্যাপিটাল পি, এটাকে বললাম ক্যাপিটাল কিউ। যদি আমরা ধরে নিই যে এটা ক্যাপিটাল পি, এটা ক্যাপিটাল কিউ, তাহলে আমাদের আকারটা কেমন হয়ে যাচ্ছে দেখো, দ্যাট ইজ এই আকারে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এটা কোন ফর্ম হয়ে গেল, এফ, দেখো টাইপ 1। টাইপ 1-এর কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের। এবং টাইপ 1-এ আমরা কি করতাম, তাহলে সেই কাজ করবে এবং এটাকে সমাধান করে ফেলবে। এবং এটাকে সমাধান করার পরে যে কাজটা করতে হবে তোমাকে, হুইচ ইজ অফ টাইপ, এটা আমরা লিখে দিচ্ছি আমি, তোমরা এটা যেহেতু শিখিয়েছি তোমরা নিজেরাই সলভ করতে পারবে। হুইচ ইজ অফ দ্য টাইপ 1, এবং সেই 1 অনুযায়ী তুমি এটাকে সমাধান করবে। এবং কথা কিন্তু খেয়াল রাখবে, সমাধান করার পরে আমরা যে কমপ্লিট ইন্টিগ্রালটা পাবো সেখানে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াইয়ের মান অবশ্যই বসাবে, এবং এটা খুবই জরুরি। তুমি যদি এটা না বসাও তাহলে কিন্তু সমাধান হবে না। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের একটা স্পেশাল টাইপ। আরেকটা স্পেশাল টাইপ আমি একটু প্রবলেম দেখতে চাই, সেটা হচ্ছে আরেকটা প্রবলেম একটু দেখে নিই আমরা, কারণ এই চ্যাপ্টারটা আজকেই আমরা শেষ করতে চাই। এই চ্যাপ্টার নিয়ে আর ইয়ে করবো না, আমরা ফার্স্ট অর্ডার ইকুয়েশন শেষ করব আজকেই। আরেকটা প্রবলেম আমরা একটু দেখি। যেমন দেখো এইরকম একটা প্রবলেম যদি আমরা চিন্তা করি, ইকুয়াল টু পি কিউ প্লাস 2px স্কোয়ার ওয়াই প্লাস 2q x y স্কোয়ার। খেয়াল করে দেখো যে আমরা আসলে এটা কোনো ফর্মে পড়ছে না, তাহলে এটাকে কোনো ফর্মে যদি আমরা আনতে চাই তাহলে কি করা যেতে পারে। এটা কোন ফর্মে যদি আনতে চাই তাহলে আমরা কাজ করি, এই এক্স ওয়াই দিয়ে আগে ভাগ করি। তো এক্স ওয়াই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসলে কেমন হবে, তার চেয়ে আরও ভালো হয় আমরা 4xy দিয়ে ভাগ করি, যেহেতু দরকার নাই এখানে আমরা জেড ইকুয়াল টু, যদি আমাদের কোনো একটা ফর্ম যদি পাওয়া যায়, দ্যাট ইজ আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু pq বাই 4xy প্লাস, এইখানে কাজ করি আমরা, যেহেতু এখানে ভাগে হয়ে গেছে তাহলে এখানে আমরা ভাগে এক্স রাখতে চাই, যেহেতু পি আছে তাহলে ভাগ এক্স থাকা দরকার। তাহলে এক কাজ করি, এক্স স্কোয়ার থাক, পি ভাগ 2x। ঠিক তাহলে একই ঘটনা, এখানে কিউ আছে তাহলে ভাগে ওয়াই থাকা দরকার। তাহলে এক্স আর 2x কাটি, তাহলে এখানে ওয়াই স্কোয়ার থাক, কিউ বাই 2y হোক। দ্যাট ইজ আমরা আসলে চাইছি জিনিসগুলোকে লিখতে এরকম যে জেড ইকুয়াল টু, এই যে পি মানে কি আসলে, ডেল জেড ডেল এক্স, তাহলে এর সঙ্গে আসুক 2x, আর কিউ মানে হচ্ছে ডেল জেড ডেল ওয়াই, এর সঙ্গে আসুক 2y প্লাস, এটা এক্স স্কোয়ার আছে থাক, এইখানে আছে আমরা 2x, এই জন্যই নিলাম আসলে যে যেহেতু ওখানে আমরা দেখতে পেলাম যে ভাগ 2x হয়ে গেছে, তাহলে এখানেও আমাদেরকে 1/2y 2z, এইটা। এখন বলছি নাও লেট,
2x dx equal to dx and 2y dy equal to dy. দেখো তো এগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস গিভস কে দিচ্ছে, এটা দিচ্ছে আমাদেরকে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, আর এ দিচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তো সেটাই যদি হয় তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা যদি 1 নম্বর বলি, তাহলে ইকুয়েশন 1 বিকামস কীরকম হবে দেখো, জেড ইকুয়াল টু, অনেক সোজা একটা ইকুয়েশন হবে, আমরা লিখতেই পারি, যেহেতু আমরা 2x dx সমান সমান ক্যাপিটাল ডিএক্স ধরেছি, তাহলে এটাকে লিখব ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই এক্স স্কোয়ার সমান কি এসছে দেখো, ক্যাপিটাল এক্স, তাহলে এটাকে লিখতে পারি ডেল জেড ডেল এক্স। ওয়াই স্কোয়ার সমান এসছে দেখো ক্যাপিটাল ওয়াই, তাহলে ওয়াই ডেল জেড ডেল ওয়াই। আমরা চাচ্ছি যে দিস ওয়ানটাকে আমরা ক্যাপিটাল পি ধরি আর এটাকে আমরা ক্যাপিটাল কিউ ধরি, তাহলে আমাদের এই ফর্মটা কেমন হয়ে যাচ্ছে, জেড ইকুয়াল টু, আমরা একটু আগে ওটা আগে লিখতে চাই, এক্স পি প্লাস ওয়াই কিউ প্লাস পি কিউ। দেখো তো which is of the form কেমন দেখো, টাইপ 2 এর কথা খেয়াল করে দেখো, নিশ্চয়ই মনে আছে এটার সঙ্গে যদি আমরা এটা তুলনা করি তাহলে কি পাবো? আমরা বলেছিলাম এই ধরনের সমাধান করার জন্যে আমাদের টাইপ 2 এর কথা খেয়াল করে দেখো, সেখানে পি আর কিউকে একটা ধ্রুবকের মান দিয়ে পরিবর্তন করতে হয়। আমরা যদি পি ইকাল টু সি1 ধরি এবং কিউ ইকাল টু যদি সি2 ধরি, তাহলে আমরা কি করতে হবে? তাহলে চুজ পি ইকুয়াল টু সি1 অ্যান্ড কিউ ইকুয়াল টু সি2। তাহলে আমাদের জেড ইকুয়াল টু হয়ে যাবে c1x প্লাস c2y প্লাস c1 c2। কিন্তু এখানে কি আমরা থামলে আমাদের হয়ে যাবে? নিশ্চয়ই না, কারণ আমাদের ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই তো ছিল না, তাহলে সেটাকেও আমরা এখন একটা পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? দেখো যেভাবে ধরেছিলাম আমাদের যে মানগুলো, এই যে দেখো এক্স মানে এক্স স্কোয়ার, ওয়াই মানে ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের হয়ে গেল এটা জেড ইকুয়াল টু c1x স্কোয়ার প্লাস c2y স্কোয়ার প্লাস c1 c2, where c1 and c2 is an arbitrary constant। তাহলে এটা ছিল আমাদের কমপ্লিট ইন্টিগ্রাল। ঠিক এইভাবে তোমরা দেখবে আরও অনেক প্রবলেম করা আছে, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবে এবং নিজেরা আয়ত্তে নিয়ে চলে আসবে। আশা করছি যে তোমরা এ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো তোমরা নিজেরা দেখেছো এবং আশা করছি যে বুঝতে পেরেছো। আর তারপরেও আমরা ভাবছি তোমাদের সঙ্গে একটু জুমে কমিউনিকেট করা যায় কি না, আই উইল ট্রাই লেটার। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।